হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। জানি অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ পোস্ট করিনি, আসলে পার্সোনাল কিছু কারণ ছিল, কিন্তু প্রচুর ভিডিও জমে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করি। তো এই ব্লগটা সেন্টোরিনি যাওয়ার সময় আমার ব্লগটা আজকে শুরু করছি। আমরা এথেন্স থেকে সেন্টোরিনি যাচ্ছিলাম। এথেন্স থেকে সেন্টোরিনি যাওয়ার জন্য হয়তো আমরা সিওয়েতে বা আমরা ফ্লাই করে যেতে পারি। তো আমরা দুটো অপশানে নিয়েছিলাম যাওয়ার জন্য, আমরা ক্রুজটা চুজ করেছিলাম। তো এখানে আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম। 7:30টার সময় আমাদের ক্রুজের বোর্ডিং টাইম ছিল, কিন্তু তোমরা জানোই যে আমরা কোনো এজেন্সির মাধ্যমে আমাদের ট্রিপে যাইনি, সব কিছুই নিজেরা করেছিলাম, তাই একটু আমরা ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম। তখন মোটামুটি 4:30-5টা বাজছিল, আর আমাদের হোটেল থেকে পোর্টটা খুব কাছে ছিল, কিন্তু তাও আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, কারণ কি প্রসেস কি না আমরা কিছু জানতাম না, সেই জন্য আমরা অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম। তো এই তো অনেক সকালে পৌঁছে আমরা চারিদিক দেখছিলাম কোন দিকে কি করতে হবে। আর প্রথমে যে জায়গাটা দেখালাম যেখানে ব্লু স্টার লেখা আছে, সেই জায়গা দিয়ে সমস্ত মানুষ জন ক্রুজে ঢোকে, আর এই যে বড় জায়গাগুলো এখানের মধ্যে দিয়ে বড় বড় ট্রাক গাড়ি সব কিছু ঢোকে। আমি আগেও জানতাম ক্রুজে এরকম বড় ট্রাক লরি গাড়ি অনেক কিছু যায়, কিন্তু এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তাই আমি বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম ক্রুজটা এত বড়, এখানে সব কিছুই ঢুকে যাচ্ছে। আর দেখো এখনও হচ্ছে মানুষজন ক্রুজে ঢুকছে। আর তখন মোটামুটি সকাল 6:30 বাজছিল। আমরা ক্রুজের টেরিসে এসে বসেছিলাম, কারণ আমরা ভিউটা দেখতে চাইছিলাম যে ক্রুজটা ছাড়ার পর কেমন লাগবে। আর এই যে এখান থেকে পুরো এথেন্স সিটিটাকে খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমি বসে আছি, চোখে তো ভীষণ ঘুম ছিল, কারণ মোটামুটি 2-3 দিন একদমই ভালো করে ঘুম হয়নি। পুরো ট্রিপটা আমরা ঘুরতে ঘুরতেই হচ্ছে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে যখন ক্রুজটা ছাড়লো, মোটামুটি তখন আমি 3-4 ঘন্টা স্ন্যাপ নিয়েছিলাম ওখানে শুয়ে শুয়ে। আর এই যে এখানে ওপরে নিচে পুরো 7 তলা ছিল ক্রুজটা, আর সেখানে সবাই বসে আছে, এনজয় করছে, ভিউ দেখছে। আর এটা সবে হচ্ছে এথেন্স থেকে ছাড়লো, আর দূরে পাহাড় আর সিটিটা দেখতে না ভীষণই সুন্দর লাগছিল। পুরো সুদিং ব্যাপার ছিল একটা। হ্যাঁ, তবে যাদের সি সিকনেস আছে তাদের জন্য খুবই সমস্যার ব্যাপার, কিন্তু আমার বা আমার হাজব্যান্ডের ওরকম কিছু সমস্যা হয়নি। এর আগে আমি কখনো ক্রুজে যাইনি, কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম যদি সি সিকনেস হয়, কিন্তু সেরকম কিছু হয়নি। আর এই যে এই টাইমটাতে তো আমি ঘুমোচ্ছিলামই, ওই বাইরে বসে সোফা টোফার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর ওখানে আমার এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড এখানে বসে বসে কী করবে, সেজন্য সে একটু ফটোশ্যুট করছিল নিজের। আর ভালোই হয়েছে, এখানে কিছু ভিডিও নিয়ে রেখেছে, যেটা আমি পরে দেখেছিলাম, কারণ তখন তো আমি ঘুমোতেই ব্যস্ত ছিলাম। আর এটা মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে ক্রুজটা ছাড়ার পর। আর দেখো চারিদিকে সমুদ্র, এত সুন্দর লাগছে বলার কথা নাই। আর এই যে ভেতরে হচ্ছে সব লাউঞ্জগুলো ছিল, মোটামুটি আমি বললাম 7 তলা ক্রুজটা ছিল, আর তার মধ্যে এই লাউঞ্জগুলো সব ছিল। এইটা সেন্টোরিনি যাওয়ার মাঝখানে একটা পোর্ট ছিল, আমার পোর্টটার নাম মনে নেই, সেখানে প্রচুর মানুষ হচ্ছে নামছিল। আর এই যে এই ক্রুজটা দেখাচ্ছি তোমাদেরকে, এই ক্রুজটা ছিল হচ্ছে সিজেট, যেটা তাড়াতাড়ি যায় কিন্তু ছোট, তাই আমরা ওটাই যাইনি। আমরা এই ক্রুজে করে গিয়েছিলাম, যেখানে মোটামুটি 7-8 ঘন্টা সময় লেগেছিল এথেন্স থেকে সেন্টোরিনি যেতে। আর এই যে আমি হচ্ছে ওয়াশরুমে এসেছিলাম, সেখানে কিছু ক্লিপ নিয়েছি, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়াতে তো দেখা যায় না। আর আবার আমরা চলে এসেছিলাম বাইরে বসতে। ওই 7-8 ঘন্টা সময় কি করব, একবার বাইরে একবার ভেতরে যাচ্ছি।
আর বাইরে বসেও বেশ সুন্দর লাগছিল, সুন্দর হাওয়া ছিল, কিন্তু ওই যে সমুদ্রের নোনা জলের জন্য গা হাত পাটা একটু চ্যাটচ্যাট করছিল। আর আবার আমরা ভেতরে যাচ্ছিলাম, বারবার খাওয়া দাওয়া চলতেই থাকে। আমরা একটা গুডি ব্যাগ এনেছিলাম যার মধ্যে খাবার দাবার কিছু ছিল, কিন্তু ওই বসে খেতে খেতে সব কিছু শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আমরা ভেতরে গিয়ে বারবার হচ্ছে খাবার কিনছিলাম আর খাচ্ছিলাম। তো এই করেই আমরা আমাদের টাইমটা পার করছিলাম। আর এই যে মোটামুটি আমরা পৌঁছে গেছি স্যান্টোরিনির কাছে। ওই যে দূরে পাহাড় আর ওখানে সাদা সাদা বিল্ডিংগুলো, সেটাই স্যান্টোরিনি। আর এই যে দেখতে দেখতে আমরা স্যান্টোরিনি পৌঁছে গেলাম। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমরা ইয়াতে ছিলাম, আর পোর্ট থেকে ইয়াটা মোটামুটি অনেক দূর। এখানে লোকাল বাসেস, ক্যাব সব কিছু পাওয়া যায়, বাট আমাদের যেহেতু বুকিং করা ছিল সেজন্য আমরা হোটেল থেকে আমাদের ক্যাব পাঠিয়ে দিয়েছিল। তো আমি ক্যাবে বসে বসে এখানে হচ্ছে কিছু ভিডিওস নিচ্ছিলাম। চারিদিকটা দেখো মোটামুটি ধূসর পাহাড়ই তোমরা দেখতে পাবে, কারণ জায়গাটা ভলক্যানিক ইরাপশনের জন্যই তৈরি হয়েছে, স্যান্টোরিনি যেই দ্বীপটা। তো সেই জন্য এখানে গাছপালা খুবই কম, মানে আমরা 4 দিন ছিলাম, আমরা গাছপালা মোটামুটি না দেখা সমানই পেয়েছি। আর চারিদিকে এরকম ধূসর ধূসর পাহাড়ই আছে। আর স্যান্টোরিনি পৌঁছে যেটা বুঝতে পারলাম, এটা এত ফেমাস কারণ শুধুমাত্র এখানের হোয়াইট অ্যান্ড ব্লু কালারের ওই ডোম টাইপ হোটেলগুলোর জন্যই। তো এই যে ওই দূরে যে জাহাজটা ছিল, বড় জাহাজ, ওইটা ব্লু স্টার ছিল, যেটাই করে আমরা স্যান্টোরিনি এসেছি। তো জাহাজটাও এখন ছেড়ে দিল, আর এখানে আমরা অনেক উঁচুতে পৌঁছে গিয়েছিলাম। আর এই দেখো দূরে যে পাহাড়গুলো ধূসর লাগছিল, সেগুলো সামনে এসে ওই পুরো গ্রে অ্যান্ড হোয়াইট টাইপই দেখতে লাগছিল। তো এখানে তো সেরকম দেখার মতো কিছু ছিল না, কিন্তু বেশ ভালোই ছিল জায়গাটা। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, না শীত না গরম। আর এই দেখতে দেখতে আমরা আমাদের ভিলাতে পৌঁছে গেছি। আমরা প্রাইভেট ভিলা নিয়েছিলাম ব্লু অ্যাবভ, যেটা আমাদের 3000 ইউরো পড়েছিল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 25 থেকে 26,000 টাকা। তা আমরা একটা প্রাইভেট ভিলা নিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এখানে এসে, এখানে প্রাইভেট বলে কিছু ব্যাপারই নাই। জাস্ট হ্যাঁ, অ্যাটাচ সুইমিং পুল, অ্যাটাচ জ্যাকুজি এগুলো সব পেয়ে যাব। বাট যখন আমরা ওখানে পৌঁছালাম তখন দেখছি প্রত্যেকটা হোটেল না ইন্টারকানেক্টেড আছে, মানে একটা হোটেলের ওপর দিয়ে গেলে তার নিচের হোটেলটা কি হচ্ছে সব দেখতে পাওয়া যাবে। ওইখান দিয়ে আবার মানুষ যাতায়াত করছে। তো যাই হোক, প্রাইভেসি বলে তো সেরকম কিছু ছিল না, কিন্তু হ্যাঁ জায়গাটা দেখতে গেলে খুব ভালো ছিল, খুব সুন্দর সুদিং। আর স্যান্টোরিনি মানেই তাই ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের সমস্ত কেভ টাইপ হোটেল। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, আর এখানে রিসেপশনে আমার হাজব্যান্ড সমস্ত ফর্মালিটিস পূরণ করছিল, কারণ ওই যে আমরা কোনো এজেন্সি দ্বারা যাইনি, আমরা সমস্ত কিছু নিজেরা করে গিয়েছিলাম। তো এখানে সমস্ত ফর্মালিটিসগুলো আগে হচ্ছিল, আর এখানকার যে অ্যাটেন্ডেন্টস ছিল তারা আমাদেরকে নিয়ে যাচ্ছিল আমাদের রুমের ভেতরে। সেটা পুরো কেভের মধ্যে ছিল, তাই আমরা একদম নিচের ঢুকছিলাম। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, মানে এর এক্সপিরিয়েন্সটা তো আমার কাছে প্রথম, আমার হাজব্যান্ডের কাছেও প্রথম। আর এখানটা একটা ছোট্ট বারের মতন ছিল, যেখান থেকে আমরা সমস্ত ড্রিঙ্কস নিতে পারি, বাট যাই হোক নিইনি। আর এই ছিল আমাদের সুইমিং পুল, আর এইটা ছিল হচ্ছে আমাদের রুমটা ছোট হলেও ভীষণ সুন্দর। হ্যাঁ, আমাদের এখানকার মতন এত টাকায় এত বড় রুম না, কিন্তু ওখানে আই থিঙ্ক এরকমই হয়। পুরো ডোমের ভেতর রুমটা ছিল, আর এত সুন্দর লাগছিল, চারিদিকটা পুরো হোয়াইট হোয়াইট, ভীষণই ভালো লাগছিল। আর এখানে উনি আমাদেরকে সমস্ত ফর্মালিটিস বুঝিয়ে দিচ্ছিলেন কি করে কি করতে হয়। তারপরে আমরা একটু বাইরেটা ঘুরে দেখছিলাম। বাইরে সুইমিং পুল ছিল, আমাদের নামার তো ইচ্ছে ছিল, কিন্তু পরে আর নামা হয়নি। আর
এইটাই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে। এরপরে আমরা একটু হচ্ছে চারিদিকটা দেখে টেখে আমরা একটু ভাবছিলাম ফটোশ্যুট করব, কারণ তখন মোটামুটি 5:30 6টা বাজছিল। আর দেখো তখনও পুরো হচ্ছে রোদ আছে চারিদিকটা, পুরো চারিদিকে একদম সিনারিওটা দারুণ লাগছিল। তো আমরা চাইছিলাম যে আলোটা থাকতে থাকতে আমরা কিছু ফটোশ্যুট করে নিই। তো সেই জন্য আমরা বাইরে এসে দেখছিলাম চারিদিকটা। ফার্স্ট ভিউ তো দেখতেই হবে যে কোন জায়গায় এলাম। আর এই যে চারিদিকে শুধু হোটেল, শুধু হোটেল, এছাড়া আর কিছুই নেই। তো এরপরে দাঁড়াও তোমাদেরকে রুম ট্যুরও দেবো। রুমটা ভীষণই ভালো লেগেছে আমার। আর এই যে এখান থেকে পুরো সি ফেসিং ছিল আমাদের কেভটা, বাইরে এলে পুরো সি দেখা যাচ্ছিল। আর এই যে সামনেরটা আমাদের রুম ছিল। তো এই আমি বেরিয়ে আসছিলাম আর আমার হাজব্যান্ড বাইরে সে সমস্ত ভিডিও নিচ্ছিল। তো এই হচ্ছে আমাদের রুম ছিল সামনে 2 দিনের জন্য। এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, একটু অ্যাডাল্ট প্রোডাক্টসও ছিল কারণ এটা হানিমুন সুইটস ছিল। একটা ডাবল বেড ছিল, আর এখানটা একটা ছোট্ট মিরর আছে, টিভি ছিল যেটা আমরা দেখিও নি, চেয়ার ছিল। আর এখানে সবথেকে সুন্দর লেগেছে আমার এখানকার ওয়াশরুমটা। একটু অন্য ধরনের এখানকার, মানে সব জিনিসগুলো আমার একটু না ওই গ্রিস টাচ লেগেছে। অ্যাকচুয়ালি গ্রিসেই এইটা, বাট সুন্দর, এরকম আগে আমি কখনো দেখিনি। তো ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। আর এই তো একটা বেড আছে, আর এখানটায় একটা ওয়ার্ড্রপ ছিল। ওয়ার্ড্রপের মধ্যে দেখো, আমি দেখানো তোমাদেরকে চেষ্টা করব, এখানটা একটা সুন্দর ছাতা রাখা ছিল যেটা আমি খুলে দেখাচ্ছিলাম, বাট খুলতে পারিনি। আর তারপরে এখানে আয়রনিংয়ের জিনিস, হ্যাঙ্গার, অনেক কিছু ছিল যা যা প্রয়োজন। তো এই হচ্ছে হোটেলের আমাদের ছোট্ট রুম ট্যুর ছিল। আর এই এখন আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি, কারণ ওই যে বললাম আলো থাকতে থাকতে কিছু আমরা ফটোশ্যুট করব ভেবেছিলাম। তো এই জন্য আমি রেডি হয়ে গেছি। আমি টোটাল 3টে ড্রেস হয়তো চেঞ্জ করেছি জাস্ট ওইটুকু টাইমের মধ্যে, ওই 2-3 ঘন্টার মধ্যে। আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস যেটা দিয়ে গেছিলো সেটা নিয়ে আমরা কিছু ফটোশ্যুট করছি। অ্যাকচুয়ালি কোনো জায়গায় যাবার ফটোলিক মানুষ যদি হই তাহলে ফটোশ্যুট করাটা তো একদম নেসেসিটি হয়ে যায়। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনই খুব ভালোবাসি ফটোশ্যুট করতে। কোনো জায়গায় গেলাম আর ওই 2-4টে ফটোই তো থেকে যায়, যেটা আমাদের কাছে স্মৃতি হিসেবে থেকে যায়। আর এখানে মোটামুটি দেখতে দেখতে একটু সন্ধে নেমে গিয়েছিল। অ্যাকচুয়ালি ওখানে সন্ধেও হয় খুব দেরিতে, 9টা 9:30 বাজছিল তখন। আর ভিউটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বলার কথা নাই। অ্যাকচুয়ালি এটাকে ক্যালডেরা ভিউ বলা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সানসেট ভিউ এখান থেকে দেখা যায় স্যান্টোরিনি থেকে, যার জন্য এটা এত ফেমাস। আর এই তো আমার হাজব্যান্ডও দূরে থাকেনি, সেও হচ্ছে ফটোশ্যুট করতে নেমে পড়েছে। তারপরে কি আমরা হচ্ছে ভিউটা এনজয় করছিলাম, সঙ্গে সঙ্গে আমাদের ফটোশ্যুট চলছিল। আর রাতের বেলা যখন চারিদিকটা অন্ধকার হয়ে যায় না, এই স্যান্টোরিনির জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে, কারণ চারিদিকটা হোয়াইট অ্যান্ড চারিদিকে লাইট জ্বলে থাকে। এই দেখো, এই যে শাড়িটা ছিল সেটা আমি সুইজারল্যান্ডে পরবো ভেবেছিলাম, সেখানে যেহেতু হয়নি তাই এখানেই পরে ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে এই আর কি, আমরা দুজনে একটু আমাদের মতো টাইম কাটাচ্ছিলাম, রাত্রি হয়ে গিয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এথেন্স থেকে স্যান্টোরিনি যাওয়ার আমাদেরকে অবশ্যই জানিও। আর কিছু যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করিও। থ্যাংক ইউ।